অনেকদিন আগের কাহিনী। একটি গ্রামে বাস করত অভাগী নামের এক মহিলা। ওই মহিলাটির দুর্ভাগ্যক্রমে কয়েক মাস আগে তার স্বামী মারা গেছে। তার 3টি সন্তান রয়েছে, তারাও খুবই অসহায়। এমন সময় অভাগীর শরীর অনেক খারাপ হয়ে গেছে। সে উঠানে শুয়ে পড়ে আছে। তার 3টি ছেলে ও মেয়ে তাকে জড়িয়ে ধরে আছে আর বলছে, মা মা ওঠো, আমার খুব খিদে পেয়েছে। হঠাৎ স্বর্গ থেকে যমদূত নেমে এসেছে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দৃশ্য দেখছিলেন। তখন যমদূতের মনে মায়া জন্মালো আর মনে মনে ভাবতে লাগলো, এই অভাগীর আপনজন বলতে কেউ নেই। স্বামীও মারা গেছে আর ছেলেমেয়েগুলো খুবই ছোট। এখন যদি আমি একে নিয়ে চলে যাই তাহলে এদের কি হবে? আমি বরঞ্চ একে আরো আয়ুদান করে যাই। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে না হয় আমি বুঝিয়ে বলবো। এই বলে যমদূত সেখানতে চলে গেল আর ব্রহ্মাকে সমস্ত ঘটনা তুলে ধরলেন। তারপর ব্রহ্মা গণনা করে দেখলেন আগের জন্মের এই অভাগীর অনেক দান ধ্যান করেছেন, তাই পূর্বজন্মের ফল এখন পেলেন। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করিও না। অনেক বছর আগে একটি জঙ্গলে বাস করত নানান ধরনের পাখি ও জীবজন্তু। ওই জঙ্গলটি বিভিন্ন গাছগাছালি লতা পাতায় ভরা ছিল। তেমনি একটি বুড়ো বটগাছও ছিল। সেই বটগাছটিতে বাসা বেঁধে থাকতো নানান ধরনের পাখি। আমার কোনো পাখি যদি উঠতে উঠতে ক্লান্ত হয়ে যেত, তখন সে ওই বটগাছটিতে বসে বিশ্রাম করে নিত। তারপর যথাসময়ে সে উড়ে চলে যেত। কেউ আর পিছন ফিরে দেখতো না। ওই বটগাছটিকে কখনো কেউ মনেও রাখেনি। কিন্তু ওই বটগাছে বাস করত একটি শকুন। সে প্রতিদিনের ঘটনা লক্ষ্য করত। তাই শকুন কাকা বলতে লাগলো, হে বটগাছ, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। দেখতে দেখতে আরো কয়েক বছর কেটে গেল। বটগাছটি এখন আরো বুড়ো হয়েছে। গাছের ডাল পালা পাতা বলতে আর কিছুই নেই। গাছে ঘুন পোকাও ধরেছে। তবুও শকুন কাকা ওই গাছটা থেকে কোথাও যায় না। এমন সময় কিছু পাখির দল সেই শকুনটির কাছে এসে বলে, শকুন কাকা, চলো এখান থেকে অন্য জায়গায় কোথাও বাসা বাঁধি। না না, আমি কোথাও যাব না, তোমরা চলে যাও এখান থেকে। সেই পাখির দলটি নানাভাবে বলতে লাগলো, তবুও কাজ হলো না। পরের দিন পাখির দল আবার আসলো তাদের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। তবুও শকুন কাকা গেল না। তাই পাখির দল ভগবান বিষ্ণুর কাছে গেল আর সমস্ত কথাও বলল। তার সঙ্গে এটাও বলল যে সেই জঙ্গলে খরা দেখা দিয়েছে, বৃষ্টি হচ্ছে না, সমস্ত জীবজন্তু খাবারের অভাবে জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু শকুন কাকা বুড়ো বটগাছটাকে ছেড়ে কোথাও যেতে চাইছে না। এবার আপনিই পারেন এর একটা সমাধান করতে। ঠিক আছে, আমি দেখছি। এই বলে ভগবান বিষ্ণু সেই শকুনটির কাছে গেলেন। তুমি এখান থেকে যেতে চাইছো না কেন? তুমি যেখানে বসে আছো সেই গাছটার তো এখন অনেক বয়স হয়েছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, আর তার সাথে তুমিও পড়ে যাবে। তখন তোমারও মৃত্যু হবে। হে ভগবান, আমি ছোট থেকেই এই গাছটাতে বড় হয়েছি। এই গাছটিতে রেখে আমার বাবা মা আমাকে ছেড়ে স্বর্গলাভ করেছে। তখন এই গাছটি আমাকে আশ্রয় দান করেছেন। আজ এই গাছটির যখন বয়স হয়েছে, আমি একে ছেড়ে চলে যাব? তাতে আমার মৃত্যু হয় হোক, আমি কোথাও যাব না। শকুন কাকার কথায় শ্রী বিষ্ণু অনেক খুশি হয় আর তাকে বরদান করেন। তুমি কি চাও? আমার নিজের জন্য কিছুই চাই না। আপনি এই বটগাছটিকে সজীব করে তুলুন। সারা জীবন এই গাছটি যেন বেঁচে থাকে আর সবাই যেন এই বটগাছটির কাছে আশ্রয় নিতে পারে। শকুন কাকার এখন অনেক বয়স হয়ে গেছে, তাই সে বেশি কোথাও যেতে পারে না। অন্য পাখিরা তাকে খাবার এনে দেয় আর সে খায়। এইভাবে এখন ভালোই দিন কাটতে থাকে শকুনের। এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে বাবা মায়ের যখন বয়স হয়ে যায় তখন তাদের হাত কখনোই ছাড়া উচিত নয়।
কারণ সব পরিস্থিতিতে তারা আমাদের সাথে থাকেন। একদিন একটি কুকুর ভগবান শ্রীকৃষ্ণের প্রাসাদের সামনে সকাল দুপুর সন্ধ্যার সময় কান্না করত। প্রাসাদের এক প্রহরী কুকুরটিকে জিজ্ঞাসা করলো, তুমি প্রতিদিন প্রাসাদের সামনে কান্না করো কেন? আমি স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে চাই। আমি তাকে আমার মনের কথা বলতে চাই। প্রহরী সেই মতো শ্রী ভগবানের কাছে এসে বললেন, প্রভু, আপনার সাথে একটা কুকুর দেখা করতে চায়। ঠিক আছে, চলো। কি হয়েছে তোমার? তুমি কেন দেখা করতে চাও আমার সাথে? ওই যে সাধু যাচ্ছে, ওনার শাস্তি চাই আমি। ওনাকে এখানে ডাকা হোক। কুকুরের কথা শুনে ওই সাধুকে ডাকা হলো। আর প্রভু জিজ্ঞাসা করলেন, তুমি ওই কুকুরের সাথে কি করেছো? আমি কিছুই করিনি প্রভু। আমার ভীষণ জোরে খিদে পেয়েছিল। আমার ঝোলার ভিতর কিছু খাবার ছিল, তাতে মুখ দিয়েছে। আমি একটি পাথর ছুঁড়ে মেরেছি, তাই ওর পা ফোঁড়া হয়ে গেছে। তুমি এটা ঠিক কাজ করনি। তোমার যেমন খিদে পেয়েছে, ওরও খিদে পেয়েছিল। তুমি তো তাকে দিতে পারতে, ও তো অবলা জন্তু। তুমি তো অন্য কোথাও থেকে জোগাড় করতে পারবে, কিন্তু ও তো পারবে না। তাই তোমার ভুল হয়েছে। এর জন্য তুমি শাস্তি পাবে। কুকুরটিকে প্রভু জিজ্ঞাসা করলেন, তুমি কি শাস্তি দিতে চাও? প্রভু, আমি চাই ওই সাধুকে এক মন্দিরের মালিক বানিয়ে দিন। কুকুরের কথা শুনে প্রহরীরা তো অবাক। প্রভুর কাছে জানতে চাইলেন, প্রভু, এ কেমন শাস্তি? কষ্ট পাওয়ার বদলে এত আরামসে দিন যাপন করবেন? প্রভু বললেন, এটাই অনেক বড় শাস্তি। কারণ সাধু এখন মন্দিরের মালিক হয়েছেন, তাই সমস্ত টাকা পয়সা অন্যদের মধ্যে না বিলিয়ে দিয়ে নিজেই তা সব ভোগ করবেন, আর মৃত্যুর পর কুকুর হয়ে জন্মগ্রহণ করবেন। আজ এই যে কুকুরটিকে দেখছো, এও এক সময় কোনো এক মন্দিরের মালিক ছিল। সময় থাকতে নিজের কর্মে সতর্ক থাকো।